আজকে আমি রান্না করব শুটকি। আর শুটকিটা আমি আজকে মিক্সড সবজি দিয়ে রান্না করব। কয়েক ধরনের সবজি দিয়ে শুটকি রান্না কিন্তু খুবই ভালো লাগে আর খেতে কিন্তু অনেক অনেক মজা হয়। আজকে আমি নিয়েছি সবজির মধ্যে আলু, বেগুন আর পটল। আপনাদের বাসায় যেকোনো ধরনের সবজি থাকলে হবে। তবে এই সবজির মধ্যে কিন্তু কয়েকটা যদি কচুরমুখী থাকতো তাহলে কিন্তু আরো মজা হতো আর তরকারিটা আরো নরম নরম হতো। আমার বাসায় কচুরমুখী ছিল না, যার কারণে আমার বাসায় যা ছিল আমি তাই কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি। কড়াই গরম করে তারপরে তেল দিয়েছি। তেল দিয়ে সেখানে সবজিগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিব। সামান্য হলুদ দিয়ে সবজিটা ভেজে নিব। ভেজে নেওয়ার কারণে সবজিগুলো ভেঙে যাবে না, আস্তে আস্তে থাকবে আর দেখতেও ভালো লাগবে। আর আজকে কিন্তু আমি নিয়েছি চাপা শুটকি। আর এই সবজিটা চাপা শুটকি বা শীতল শুটকি দিয়ে বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে যেকোনো শুটকি দিয়েও এটা করতে পারেন। আর মিক্সড সবজি কিন্তু খেতে অনেক ভালো লাগে। সাথে শুটকি থাকলে তো আর কোনো কথাই নেই। সবজিগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি বাকি মসলাগুলো দিয়ে দিব। আর শুটকিগুলো আমি আগেই সুন্দর করে ধুয়ে আলাদা করে রেখেছি। এখানে এখন দিয়ে দিব বেশি করে পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়েছি কয়েকটা রসুন আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। তারপর দিয়ে দিব ধুয়ে রাখা চাপা শুটকিগুলো। আমি এখানে ৬-৭ টা চাপা শুটকি নিয়েছি। শুটকিগুলো দেওয়ার পরে আমি এখানে বাকি মসলাগুলো দিয়ে দিব। আর এই তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিব আর সামান্য হলুদ। যেহেতু আমি ভাজার সময় একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, এই পর্যায়ে এই কারণে আমি অল্প কিছু হলুদ দিয়েছি। আর তারপর দিয়ে দিব ধনে গুঁড়া, খুব সামান্য, বেশি দেওয়ার দরকার নেই। আর তারপর দিয়ে দিব মরিচ। আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি বললাম না, মরিচের গুঁড়া একটু বেশি দিতে হবে, কারণ এটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। আর শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো পানি। যেহেতু আমি তরকারিটা একটু ভেজে ভেজে নিয়েছিলাম, তখন কিন্তু অলরেডি কিছুটা তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি অল্প কিছু পানি দিয়েছি। পানি দেওয়ার পরে এটা আমি ঢাকনা দিয়ে রান্না বসিয়ে দেবো। আর এই সবজিটা কিন্তু সবসময়ই অনেক ভালো হয় বা ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই খেয়ে দেখতে পারেন। আর মিক্সড সবজি আপনারা যে কোনো ধরনের সবজি নিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। তারপর দেখুন আমার তরকারিটা যখন এরকম নরম হয়ে আসবে, তখন কিন্তু কালারটা খুবই সুন্দর লাগবে। আর দেখুন আমার বেগুনগুলো বা তরকারিগুলো একটাও ভাঙেনি। যেহেতু আমি তরকারিগুলো আগে ভেজে নিয়েছিলাম, যার কারণে আমার তরকারিগুলো গোটা গোটা রয়েছে। আর ভেজে না নিলে কিন্তু বেগুনগুলো একদম নরম হয়ে যায়। দেখতে তখন অন্যরকম লাগে। এজন্য আমি প্রথমে ভেজে নিয়েছি। তরকারিটা যখন এ পর্যায়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো।